আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সার ওয়াহিদ স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে আমরা লাভপিকে আমাদের ডিজাইনটি আপলোড করতে পারি এবং আপলোড করার জন্য সাকসেসফুলভাবে আমরা কিভাবে ফাইলটি রেডি করতে পারি। আমরা কিন্তু সামান্য বিষয়গুলো ফলো না করার কারণে আমাদের ডিজাইনগুলো রিজেক্ট হয়, ডিজাইন আপলোড নেয় না, এরর আসে, ফেইল্ড আসে। সঠিকভাবে আপলোড করতে পারেন সেই প্রক্রিয়াই আজকে দেখাবো। তো আমরা আমাদের ডিজাইনটি ওপেন করেছি। ওপেন করার পর আমরা প্রথমে যেটি চেক করব সেটি হচ্ছে আমাদের আর্টওয়ার্ক। আমাদের আর্টওয়ার্কটি রয়েছে 1200 বাই 1200 পিক্সেল। কিন্তু আপনি যদি ওখানে আপলোড করতে হয় তাহলে আপনার যে আর্টওয়ার্কটি থাকবে ফাইল এবং প্রিভিউ ইমেজ, এটির আর্টওয়ার্ক থাকতে হবে 2000 বাই 2000 গ্রাফিক্স ক্যাটাগরি, যেটা হলো ইলিস্ট্রেশন, ভেক্টর, পিএনজি। তো সেটির জন্য আমাদেরকে আমরা আর্টওয়ার্কে ক্লিক করব, এখানে লিঙ্ক কেপ করে দিব। লিঙ্ক করে দিয়ে 1200কে আমরা 2000 করে দিয়ে এন্টার করলে আমাদের হচ্ছে এটি স্কোয়ারলি 2000 বাই 2000 হয়ে যাবে। এখন সেই অনুযায়ী আমাদের মেজারমেন্টে আমরা করে নিব। যেহেতু এটি আমাদের রয়েছে, আমরা এটিকে 1800 পিক্সেল করে দেই। হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা 1500 পিক্সেলে রাখি। রাখার পর আমরা এটাকে অ্যালাইন করে নিলাম। তো এটি হচ্ছে আমাদের ডিজাইন। তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা এখানে জাস্ট সেভ এজে ক্লিক করব। ক্লিক করে দিয়ে এটাকে আমরা হচ্ছে দিয়ে দিব লাভপিক, যেহেতু আমাদের ডিজাইনটি আদার্সভাবে সেভ করা আছে। ওকে, আপনি এটাকে ইলাস্ট্রেশন যে কোনো ভার্সনই করতে পারেন। এরপর হচ্ছে আমরা এটি পিএনজি ইমেজটা নিব। পিএনজি ইমেজ, এই যে পিএনজি ইমেজটা নিলাম। পিএনজি ইমেজটা নেওয়ার পর আমাদের এটাকেও হচ্ছে নাম দিতে হবে। আমরা দিলাম লাভপিক। পিএনজি ইমেজ দেওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে ফাইল, সে ফাইলে। তা এটি হচ্ছে লাভপিক। সো এই দুইটাকে আমরা এখন যেটা করব সেটাই হচ্ছে আমরা দুইটাকে হচ্ছে জিপ ফাইল করতে হবে। আমরা জিপ ফাইল করলাম, করে এখানে জিপে ক্লিক করে ওকে। সো আমাদের লাভপিকের এই জিপ ফাইলটি রেডি হয়ে গেছে। এখানে আমরা উপরে যে লোকেশন ইউআরএল সেটি আমরা নিয়ে নিলাম। এখন আমরা চলে আসছি লাভপিকে। লাভপিকে এসে আমাদেরকে কী করতে হবে, এখানে জাস্ট আপলোড যে অপশনটি আমাদের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি করা আছে সেটি। তো এখানে এসে আমরা আপলোডে ক্লিক করে দেব। আপলোডে ক্লিক করলে অনেকগুলো ড্রপডাউন পাবো। জাস্ট এখানে আপলোড ওয়ার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে টেমপ্লেট সিলেক্ট করতে হবে, যেহেতু এখানে ক্যাটাগরিজগুলো থাকে। সো এখানে হচ্ছে টেমপ্লেট রয়েছে, গ্রাফিক্স রয়েছে, ফটোজ রয়েছে, ক্রিয়েটিভ রয়েছে। তো এখানে কি কি রয়েছে, কোনটাতে বিজনেস, এডুকেশন, ট্রাভেল, বিজনেস কার্ড, কোনটা কোন ক্যাটাগরিতে দিবেন সেটি রয়েছে। যেহেতু আমাদের এটি গ্রাফিক্স এবং পিএনজি, আমরা এখানে দেখতে পাচ্ছি পিএসডি এবং পিএনজি, ফন্ট, আইকন, ক্লিপকার্ট, ভেক্টর সবগুলো হচ্ছে এই ক্যাটাগরি। সো আই ওয়ান্ট টু আপলোড দ্য ক্যাটাগরিজ। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর গ্রাফিক্স সেকেন্ডারি ক্যাটাগরি হিসেবে আমাদের এটা হবে পিএনজি। এখানে আসার পর আমাদের একটি হচ্ছে গান, এনআরপি গান। সো আমাদেরকে আগে দেখতে হবে যে আমাদের এই এনআরপি গানটা আছে কিনা। সো ফুড, আদার্স, ইস্টার, কার, মুন, বার্ড, স্কুল, সার্কেল, ফায়ার, মিউজিক, বার্থডে, লাইট, প্ল্যান দেখতেছে যে আমরা আসলে পাচ্ছি না। সো আমাদের যেটা করতে হবে, এখানে আদার্সে ক্লিক করতে হবে। আদার্স ক্লিক করে দিলাম। এখন এখানে হচ্ছে আমাদের জিপ ফাইলটাকে আপলোড করতে হবে। তো জিপ ফাইলের জন্য আপনার কিছু যদি হাউ টু আপলোড ফাইল, এখানে ক্লিক করে ডিটেলস দেখে নিতে পারেন। জিপ ফাইলের উপর ক্লিক করলাম। ক্লিক করে আমরা আমাদের লোকেশনে আসলাম। আসার পরে যে লাভপিক, এখানে এটা ছেড়ে দিলাম। আপলোড সাকসেস। এখন যে প্রিভিউ ইমেজটা, এটা কিন্তু পিএনজিটির মতো না যে এখানে আমরা জিপ ফাইল দিয়ে দিলেই প্রিভিউ ইমেজটা নিয়ে নেয়, এমন কোনো অপশন নাই। এখানে প্রিভিউ ইমেজটা 2000 বাই 2000 পিক্সেল দেখা যাচ্ছে, উইদাউট ব্যাকগ্রাউন্ড, মানে পিএনজিতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। সেখানে ক্লিক করে আমরা হচ্ছে এই লাভপিকের যে প্রিভিউ ইমেজ দিব। আপনি কিন্তু যদি আপনার এরর আসবে কখন, আপনার যদি 2000-এর নিচে অথবা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এটি এরর চলে আসবে। ঠিক আছে? সো অবশ্যই 2000 পর্যন্ত দেবেন। এরপর হচ্ছে 100% আমরা আপলোড দেখতে পাচ্ছি। এখন হচ্ছে টাইটেল। এখন আমরা এখানে আমাদের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি দিব। আমাদের যে টাইটেলটি সেটি হচ্ছে এনআরপি গার্লফ্রেন্ড কালারিং। এখন আমাদেরকে হচ্ছে ট্যাগ দিতে হবে। মনে রাখবেন আপনাকে সর্বনিম্ন 6টি ট্যাগ এবং 300 লেটারের দিতে হবে। আপনার চাইলে বেশিও দিতে পারবেন না। ঠিক আছে? সো এখানে চুজ এ ফাইল ফরম্যাট, আমাদের যে ফাইলটি রয়েছে সেটি হচ্ছে এআই সোর্স ফাইলটি। এখানে সেকেন্ডারি ক্রিয়েশন, এটাতে কিছু নট রিকোয়ার্ড, এটা দিতে হবে না। অথরাইজ প্রিন্ট কিছুই দিতে হবে না। এখানে বলতেছে যদি আপনার কোনো পেজ থাকে, পেজেবল কোনো ডিজাইন হয়ে থাকে, যেটা টেমপ্লেটের ক্ষেত্রে আমরা পেজ ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ব্লার করে দিতে হবে। আর যদি আপনার কপিরাইট থাকে তাহলে ব্লার করতে হবে না। ঠিক আছে? তো যেহেতু আমাদের এখানে কোনো ফেস নেই, সো আমরা সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিব।
জাস্ট আপলোড কমপ্লিট। তো এখানে হচ্ছে আন্ডার রিভিউতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি চলে এসেছে। এই যে খুব ইজিলিভাবে আমাদের ফাইলটি নিয়ে নিয়েছে এবং কি এটি অ্যাপ্রুভ করার হচ্ছে 99% হচ্ছে সম্ভাবনা আছে, যেহেতু অলরেডি এটা আরেকটি মার্কেটে অ্যাপ্রুভ করা আছে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।